বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, মুমিনগণ, পরহেজগারগণ, মুত্তাকিগণ, আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। পবিত্র কোরআনের সূরাসমূহের আমল ও ফজিলত, সূরা আল ফাতিহা এর আমল ও ফজিলত থেকে যে কথাগুলো বলা হয়েছে সেটি হলো, দেখুন, যে ব্যক্তি প্রত্যহ ফজরের সুন্নত ও ফজরের মধ্যবর্তী সময়ে বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহার সাথে মিলিয়ে 21 বার করে পাঠ করবে বা পাঠ করতে থাকবে, সে ব্যক্তি মহান আল্লাহ তাআলা নিকট হতে মর্তবার জন্য দোয়া কামনা করবে এবং দেখা যায় তাই সে লাভ করবে। এবং আমলকারী দরিদ্র থাকলে বিত্তশালী হবে, ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হবে এবং দুর্বল থাকলে শক্তিশালী হবে। সকলের নিকট সে শ্রদ্ধাভজন ও অনুরক্ত হবেন। তবে হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। এবার আসি, যে ব্যক্তি ফজরের নামাজের পর 30 বার, জোহরের নামাজের পর 15 বার, আসরের নামাজের পর 20 বার, মাগরিবের নামাজের পর 25 বার এবং এশার নামাজের পর 10 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে কার রুজি রোজগারের বরকত দিবেন এবং সম্মান বৃদ্ধি করে দিবেন, তার সকল আশা পূর্ণ করে দিবেন এবং তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের তৌফিক দান করুন। আমরা দুনিয়াতে কত প্যাচে, কত বিপদে, কত সমস্যায় পড়ে থাকি, কিন্তু তুমি এত সহজ সরল, এত সুন্দর করে আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়ে রেখেছো, কিন্তু আমরা এগুলো করি না। কিন্তু মনে মনে ভাবি, আল্লাহ কত মানুষকে ভালো রেখেছো, কত মানুষকে সুখে রেখেছো, আমাদের কেন এই অবস্থা? কিন্তু দেখেন, আল্লাহ তো দিয়ে রেখেছে ব্যবস্থা, আমাদের তো হয়ে আছে এই অবস্থা, আমাদেরই দোষেই। তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আরো ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।